আপনি যদি কিবোর্ডের দিকে না তাকিয়ে বাংলা টাইপিং করা শিখতে চান অথবা বাংলা টাইপিংয়ের স্পিড বাড়াতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে মাত্র ৩-৪ ঘন্টা প্র্যাকটিস করে প্রতি মিনিটে বাংলায় ২০ থেকে ২৫টি শব্দ লেখার মতো টাইপিং স্পিড তৈরি করবেন এবং সাথে পাবেন আইটো স্কিল চ্যানেলের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি বাংলা টাইপিং মাস্টার। এই টাইপিং মাস্টারের সাহায্যে যে কোনো সময় আপনি আপনার বাংলা টাইপিং স্পিড বাড়িয়ে নিতে পারবেন। তবে আপনার যদি ইংরেজি টাইপিং সম্পর্কে ধারণা না থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা ইংরেজি টাইপিং শেখার ভিডিওটি দেখে এসে এই ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ কিবোর্ড সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি ওই ভিডিওতে আলোচনা করেছি। বাংলা টাইপিং শেখার জন্য প্রথমেই টাইপিং মাস্টারটি ডাউনলোড করে নেবেন। টাইপিং মাস্টার ডাউনলোড করার জন্য ডেসক্রিপশনের শো মোডে ক্লিক করবেন। এখানে একটি ডাউনলোড লিঙ্ক দেখতে পাবেন। এই লিঙ্কে ক্লিক করলেই একটি নতুন ট্যাব ওপেন হবে। এই ট্যাবের ডান পাশে ডাউনলোড আইকনটিতে ক্লিক করলেই টাইপিং মাস্টার ডাউনলোড শুরু হয়ে যাবে। টাইপিং মাস্টারটি ডাউনলোড হয়ে গেলে শো ইন ফোল্ডারে ক্লিক করবেন। তাহলে যে লোকেশনে ফাইলটি ডাউনলোড হয়েছে সেই লোকেশনটি ওপেন হয়ে যাবে। প্রয়োজন না থাকলে ব্রাউজারটি ক্লোজ করে দিতে পারেন এবং এই ফাইলটিকে ড্র্যাগ করে ডেস্কটপে নিয়ে আসবেন এবং এরপর এর উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন। এরপর এক্সট্রাক্ট হয়ে গেলে এখানে দেখবেন বিজয় বাংলা টাইপিং মাস্টার .ডক্স নামে একটি ফাইল আছে। এই ফাইলটির উপর ডাবল ক্লিক করলে অথবা রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। ফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর ইনেবল এডিটিংয়ে ক্লিক করে দিবেন। এরপর লেখাগুলো যদি আপনার কাছে ছোট মনে হয় তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউস হুইলারটি উপরে নিচে ঘোরালেই জুম ইন জুম আউট হবে। আর যদি শুধু মাউস হুইলারটি উপরে নিচে ঘোরাতে থাকেন তাহলে এটি উপরে নিচে স্ক্রল হবে। তারপর সবার প্রথমে থাকা দিক নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে বুঝে নেবেন। এরপর শুরু করবেন চর্চা। প্রথমে থাকবে বর্ণমালা লেখা। বর্ণমালা লেখার ক্ষেত্রে বা বাংলা লেখার ক্ষেত্রে এখানে 3টি ফিল্ড রয়েছে। একটি হচ্ছে কি ফিল্ড, এরপর একটি হচ্ছে আপনি যা আউটপুট হিসেবে পাবেন সেই ফিল্ড এবং এরপরটি রয়েছে প্র্যাকটিস বক্স। এই কি ফিল্ডের মধ্যে যেমন শিফট প্লাস এফ, এই প্লাস চিহ্ন এবং এখানে রয়েছে জি অ্যাঙ্গেল ব্র্যাকেট এফ, এই দুটির মধ্যে যে বিশেষ পার্থক্যটি হচ্ছে প্লাস মানে হচ্ছে একসাথে এই দুটি বাটন প্রেস করতে হবে। আরও সহজভাবে বলতে গেলে শিফট চেপে ধরে রেখে এফ বাটনটি প্রেস করতে হবে। আর এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মিনিংটা হচ্ছে আপনাকে প্রথমে জি প্রেস করে ছেড়ে দিতে হবে, এরপর অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরের অংশটুকু প্রেস করতে হবে। অর্থাৎ অ্যাঙ্গেল ব্র্যাকেটের আগের অংশ এবং পরের অংশ আলাদা সময়ে প্রেস করতে হবে। একইভাবে যদি আমরা এটির দিকে একটু লক্ষ্য করি তাহলে এখানে প্রথমে আমাকে জি প্রেস করতে হবে, এরপর শিফট চেপে ধরে ডি প্রেস করতে হবে। এখানে যে বক্সটি রয়েছে বা এখানে যে লেখাটি থাকবে সেটি হচ্ছে আপনার আউটপুট। অর্থাৎ আপনি এই কি প্রেস করলে আপনি যে আউটপুটটি পাবেন সেটি হচ্ছে এই বক্স। এরপর রয়েছে প্র্যাকটিস বক্স, অর্থাৎ এই বক্সের মধ্যে আপনি লিখবেন এবং এক বক্স থেকে আরেক বক্সে মুভ করার জন্য কিবোর্ড থেকে ট্যাব বাটনটি ব্যবহার করবেন অথবা সামনে পিছনে মুভ হওয়ার জন্য কিবোর্ড থেকে এরো প্রেস করতে পারেন। এবার আসি কিভাবে লেখা শুরু করবেন। সাধারণত বিজয় দিয়ে বাংলা দুইভাবে লেখা যায়। একটি হচ্ছে বিজয় ইউনিকোড পদ্ধতি, অন্যটি হচ্ছে বিজয় ক্লাসিক পদ্ধতি। তবে দুটি পদ্ধতির মধ্যে একটি মাত্র সেটিং ছাড়া কোনো পার্থক্য নেই, কিন্তু সুবিধার দিক থেকে বিবেচনা করলে বিজয় ইউনিকোড এগিয়ে থাকবে, কারণ ইউনিকোডের সাহায্যে প্রিন্ট মিডিয়া, অনলাইন, অফলাইন সব ক্ষেত্রেই চমৎকারভাবে বাংলা লেখা যায়। এই ভিডিওতে আমি ইউনিকোড এবং ক্লাসিক উভয় পদ্ধতি নিয়েই বিস্তারিত কথা বলবো। বাংলা লেখার জন্য প্রথমেই আপনার কিবোর্ড লেআউট পরিবর্তন করে নিতে হবে। কিবোর্ড লেআউট পরিবর্তন করার জন্য চলে আসবেন বাংলাদেশের শহীদ মিনার সংবলিত এই আইকনটির উপরে। এটির নাম হচ্ছে বিজয় আইকন। এই আইকনটির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করলেই এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। এই টাইপিং মাস্টারটি ব্যবহার করার জন্য আপনি এখান থেকে এই ইউনিকোডটি সিলেক্ট করে নেবেন। এরপর কিভাবে ক্লাসিক ব্যবহার করতে হয় সেটিও আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব। এই আইকনটি যদি এখানে না থেকে উপরে থাকে, যেমন আইকনটি যদি এখানে থাকে অথবা এরকম টপ বারে এই অংশটি থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটি পরিবর্তন করে নিতে পারবেন। এবং এই অপশনটাকে সিস্টেম ট্রেতে নিয়ে আসার জন্য এই ছোট্ট গো টু সিস্টেম ট্রে আইকনে ক্লিক করবেন, তাহলে এটি আবার এখানে চলে আসবে। এটি অনেক সময় এই আইকন ট্রের ভিতরেও থাকতে পারে, সেক্ষেত্রে এটিকে ড্র্যাগ করে এভাবে ক্লিক করে এখানে নিয়ে আসবেন।
তো যাই হোক, আমি এটিকে আবারও এখান থেকে ইউনিকোড সিলেক্ট করে দিচ্ছি। এটি আপনি শর্টকাট কি এর মাধ্যমেও করতে পারেন। এর শর্টকাট কমান্ড কিটি এই ডেসক্রিপশনে দেওয়া আছে। যেমন বিজয় ইউনিকোডের জন্য Ctrl+Alt+V এবং বিজয় ক্লাসিকের জন্য Ctrl+Alt+B। এটুকু জানলেই আপনারা আপাতত বাংলা টাইপিং করতে পারবেন। তো এই চর্চা বক্সে আমি আমার প্র্যাকটিস শুরু করছি। তার জন্য এখানে উপরের এই কিগুলো প্রেস করতে হবে, অর্থাৎ কিবোর্ড থেকে শিফট দেন F প্রেস করতে হবে। এরপর কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলেই আমার পরের ঘরে চলে যাবে। দেন এবার G প্রেস করে ছেড়ে দিতে হবে, দেন F প্রেস করতে হবে। একইভাবে ট্যাব প্রেস করে করে বাকি সবগুলো স্বরবর্ণ আপনি এখানে লিখে শেষ করবেন। এরপরে আসবে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণগুলো আপনি এখানে লিখে শেষ করবেন। এরপরে আসবে যুক্তবর্ণ। যুক্তবর্ণ লেখার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যতগুলো বর্ণকে আপনি যুক্ত করবেন প্রত্যেক বর্ণ লেখার পর এর মাঝখানে জি বা হসন্ত বাটনটি প্রেস করতে হবে। যেমন আমি যদি এই হ যোগ ম এই দুটিকে যুক্ত করতে চাই, সেক্ষেত্রে প্রথমে আমাকে কিবোর্ড থেকে আই বাটন প্রেস করতে হবে, দেন কিবোর্ড থেকে আমার জি বাটন প্রেস করতে হবে, দেন এম বাটন প্রেস করতে হবে। একইভাবে বাকি বর্ণগুলো আপনি ট্রাই করবেন। এবার আমি আসি তিনটি বর্ণকে কিভাবে যুক্ত করবেন। যেমন এখানে প্রথমে ক কে যুক্ত করতে হবে, এর জন্য আমি জে প্রেস করলাম, এরপরে কিবোর্ড থেকে জি প্রেস করলাম, এরপর কে অর্থাৎ ত, এরপর আবার জি, দেন আবার এইচ। তাহলে আমার ক যুগ ত যুগ ব যুক্ত হয়ে গেছে। বাংলা বা ইংরেজি আপনি যেটাই টাইপ করেন না কেন প্রথম দিকে চেষ্টা করবেন মুখে উচ্চারণ করে করে টাইপ করার জন্য। সেক্ষেত্রে আপনার কিবোর্ডে বর্ণের অবস্থানগুলো মনে থাকবে বা মুখস্থ হয়ে যাবে। এরপর শুরু করবেন কার চিহ্ন লেখা। তো কার চিহ্ন লেখার ক্ষেত্রে যেমন আমি এখানে লিখছি প্রথমে জে অর্থাৎ ক, দেন এফ মানে আকার। এরপর আমি ট্যাব বাটন প্রেস করে পরের বক্সে গেলাম। দেন এবার হচ্ছে কি লিখতে হবে, তার জন্য প্রথমে আমি ডি প্রেস করব। দেখুন ডি প্রেস করার পর আমার কিন্তু রশ্মিকার চিহ্নটি শো করছে না বা দেখা যাচ্ছে না। আসলে কিছু চিহ্ন এরকম শো করে না। সেক্ষেত্রে আপনি যদি পরবর্তীতে মানে যে কিটি আপনি প্রেস করেন বা ক লেখেন, সেক্ষেত্রে কিন্তু ঠিকই কি লেখা হয়ে যাবে। অথবা স্পেস বার চাপলেও আপনি এই চিহ্নটি দেখতে পারবেন। যেমন আমি স্পেস প্রেস করছি, দেখুন আমাকে এখানে চিহ্নটি দেখাচ্ছে। তো আমি এটি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিচ্ছি। এবার আমি আবার ডি প্রেস করে দেন জে প্রেস করছি, অর্থাৎ ক লিখছি, দেন দেখুন আমার কি হয়ে গেছে। একইভাবে এই সবগুলো লিখে লিখে প্র্যাকটিস করবেন। এরপর আসি আমি কিভাবে একসাথে দুটো আকার চিহ্ন লিখবেন। যেমন এখানে আছে প্রথমে একার মানে সি বাটন, দেন হচ্ছে জে মানে ক, দেন হচ্ছে এফ মানে আকার। এভাবে সবগুলো শেষ করবেন। এরপর রয়েছে র্যাফ বা ফলা লেখার পদ্ধতি। র্যাফ সাধারণত দুইভাবে দেওয়া যায়, একটি হচ্ছে যুক্ত করার পদ্ধতির মাধ্যমে, আরেকটি হচ্ছে ডিরেক্টলি সিম্বলের মাধ্যমে। যুক্ত করার ক্ষেত্রে আপনি যে বর্ণের সাথে যুক্ত করবেন সেই বর্ণের আগে অন্তস্থ র লিখে এরপরে জি প্রেস করতে হবে। এরপরে আপনি যে বর্ণের সাথে যোগ করবেন সেটি। যেমন ধরুন আমি এখানে কর উপরে র্যাফ দিব, তার জন্য আমি প্রথমে অন্তস্থ র লিখছি, তার জন্য ভি প্রেস করলাম, দেন জি মানে যুক্ত করার জন্য জি, এরপরে হচ্ছে আমি জে প্রেস করলাম। দেখুন এখানে আমার র্যাফ হয়ে গেছে। এরপর যদি আমি বিজয় ক্লাসিক পদ্ধতিতে এই জিনিসটা লিখি, সেটি হচ্ছে এবার ডিরেক্টলি আমি কিবোর্ড থেকে জে মানে ক লিখলাম, দেন শিফট চেপে ধরে যদি আমি এ বাটনে প্রেস করি তাহলে এটি র্যাফ হয়ে যাবে। একইভাবে যদি আমরা এই জফলা লিখতে যাই তাহলে দেখুন এখানে প্রথমে জ যুক্ত করে লেখা যায়, আরেকটা হচ্ছে সিম্বলের সাহায্যে লেখা যায়। তো জ যুক্ত করার জন্য আমরা এখানে প্রথমে আমরা যে বর্ণটি সাথে জফলা যুক্ত করব সেটি আগে লিখব, অর্থাৎ এখানে আমি আগে ক লিখব, দেন জি মানে যুক্ত করার জন্য হসন্ত, দেন হচ্ছে ডাব্লিউ। দেখুন আমার এখানে জফলা যুক্ত হয়ে গেছে। আরেকটি পদ্ধতি হচ্ছে আমরা ডিরেক্টলি ক লিখে অর্থাৎ জে লিখে দেন শিফট প্লাস জেড যদি আমরা প্রেস করি তাহলে দেখুন এখানে জফলা হয়ে গেছে। এভাবে এই সবগুলো শেষ করবেন। এরপরে রয়েছে আমাদের সিম্বল লেখার পদ্ধতি। যেমন আমি যদি এখান থেকে এই টাকা চিহ্নটি লিখতে চাই তাহলে আমাকে শিফট প্লাস 4 প্রেস করতে হবে। দেখুন আমার এখানে টাকা সিম্বলটি চলে আসছে। বাকি সিম্বলগুলো এভাবে আপনি চর্চা করে নেবেন। যেমন আমি হোয়াট চিহ্ন লিখতে গেলে এভাবে লিখলাম, দেন ট্যাব, দেন শিফট প্লাস 1, এভাবে আপনি সবগুলো চর্চা করে নেবেন। এরপর শুরু হবে
আপনার হাত এবং আঙুল সঠিকভাবে বসিয়ে টাইপ করা। আপনি চাইলে এই ঘরের মধ্যে প্রথমবার শুধুমাত্র এই বর্ণগুলো বা এই চিহ্নগুলো লিখেও চর্চা করতে পারেন। যেমন প্রথমে রিকার, দেন রস্যুকার, দেন রস্যইকার, দেন আকার, দেন হসন্ত। এরপর ব স্পেস ক স্পেস ত স্পেস দ স্পেস কুলন। এরপর এগুলো আবার ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে আবার শুরু করবেন। দয়কার দা, দয়কার দা, দাদা, দেন কুলন, বয়কার বা, দেন কুলন। এভাবে চর্চা করে নেবেন। এরপর যখন আপনার এই চর্চাগুলো শেষ হয়ে যাবে তখন আপনি শব্দ দিয়ে বাক্য লেখা শিখবেন এখানে এসে। যেমন মানুষকে, এভাবে আপনি এখানে লিখতে থাকবেন। এরপর শুরু করবেন যুক্তবর্ণ দিয়ে বিশেষ প্র্যাকটিস। এখানে সর্বমোট আমি 300 যুক্তবর্ণ অ্যাড করে দিয়েছি। বাংলা একাডেমির তথ্য মতে এই 300 যুক্তবর্ণের বাহিরে কোনো যুক্তবর্ণ নেই। সো আপনার যত ধরনের বাংলায় লিখতে যান না কেন এর বাহিরে আর কোনো যুক্তবর্ণ আপনি পাবেন না। একবার বা কয়েকবার ভালোভাবে শেষ করে ফেলেন, সেক্ষেত্রে আপনার বাংলা টাইপিং নিয়ে আর কোনো দ্বিধায় পড়তে হবে না। এভাবে সবগুলো শেষ করবেন। তো আমি এখান থেকে দু একটা দেখিয়ে দিচ্ছি। যেমন আমাকে আক্কেল লিখতে হবে, তাই আমি প্রথমে সরে আ লিখছি। সরে আ লিখার জন্য জি, দেন এফ, সরে আ। এরপর আমাকে এই যুক্তবর্ণটুকু লিখতে হবে। যেমন ক যুগ ক, তার আগে একটি একার চিহ্ন রয়েছে, একার, দেন ক যুগ ক, আক্কেল। যেমন ডক্টর, এখানে যুক্তবর্ণটি হচ্ছে ক যুগ ট। আমি এখানে প্রথমে ড লিখলাম, দেন ক যুগ ট, দেন অন্তস্তর। এভাবে আপনি সবগুলো চর্চা করে নেবেন। এরপর আসবেন আরও একটা বিশেষ প্র্যাকটিস, সেটি হচ্ছে যে যুক্তবর্ণের ভাঙন অবস্থাটা না দেখে টাইপ করা। অর্থাৎ এই যুক্তবর্ণগুলোর মধ্যে কোন কোন বর্ণের যুক্ত অবস্থা রয়েছে সেটি না দেখেই টাইপ করা। এভাবে এগুলো শেষ করবেন। এরপর এই বক্সটিও শেষ করবেন। এরপর দেখবেন অটোমেটিক্যালি প্রতি মিনিটে 20 থেকে 25টি শব্দ লেখার মতো অ্যাবিলিটি হয়ে গেছে। এই টাইপিং মাস্টারের প্রত্যেকটি স্টেপ ভালোভাবে শেষ হওয়ার পর শিখবেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মতো অন্যান্য সফটওয়্যারে বাংলা লিখতে হয়। তার জন্য আমি এই টাইপিং মাস্টারটি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার সময় অবশ্যই ডো নট সেভ দিয়ে ক্লোজ করবেন, সেক্ষেত্রে এই টাইপিং মাস্টারটি বারবার ব্যবহার করতে পারবেন। এরপর মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেবেন। এখান থেকে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন। এরপর এই বিজয়কে ইউনিকোডে রেখে আপনি এখানে টাইপিং করা শুরু করবেন। যেমন আমি লিখছি আমার সোনার বাংলা। এটি হচ্ছে ইউনিকোডে লেখার পদ্ধতি। আর আপনি যদি বিজয় ক্লাসিক দিয়ে লিখতে চান তাহলে প্রথমে এই বিজয়কে ইংলিশে রূপান্তরিত করে নেবেন। এরপর এখানে আমি একটা এন্টার দিয়ে নিচ্ছি। এরপর এই ফন্ট বক্স থেকে SutonnyMJ ফন্টটি সিলেক্ট করে নেবেন। তার জন্য আমি এখানে ফন্টটি লিখে দিচ্ছি। SU লিখলেই পুরো ফন্টটি চলে আসবে, যদি না আসে তাহলে বাকিটুকু লিখে দিবেন। এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এরপর বিজয়কে বিজয় ক্লাসিকে সিলেক্ট করে দিবেন। দেন এখানে আবার লেখা শুরু করবেন। দ্যাটস ইট। এভাবেই বিজয় ইউনিকোড এবং বিজয় ক্লাসিক দিয়ে আপনি বাংলা লিখতে পারবেন। বিজয় ইউনিকোডের ক্ষেত্রে তেমন কিছুই পরিবর্তন করার দরকার নেই এই বিজয়ের এই ইউনিকোড সিলেকশন ব্যতীত। আর যদি আপনি বিজয় ক্লাসিক দিয়ে লিখতে চান সেক্ষেত্রে এখানে বিজয় ক্লাসিক এবং যে সফটওয়্যারে আপনি লিখবেন সেই সফটওয়্যারের ফন্ট বক্স থেকে SutonnyMJ বা বিজয় ক্লাসিক সাপোর্ট করে এরকম ফন্ট সিলেক্ট করবেন, তাহলেই আপনি বাংলা লিখতে পারবেন। এরকম প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।